ই বিজনেস লার্নিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা যারা পেজ নিয়ে কাজ করি তারা অনেক সময় এই মনিটাইজেশনের ইস্যুতে ভুগে থাকি বা সমস্যা ফেস করি। তো এই মনিটাইজেশন যে ইস্যুগুলো আছে আমরা অনেক সময় করি কি, এই যে স্টারের জন্য যে এলিজিবিলিটি আছে বা ইনস্টিম অ্যাডের জন্য বা ইনস্টিম অ্যাড ফর লাইভের জন্য এই এলিজিবিলিটিগুলো পূরণ করার পরও কিন্তু আমরা অনেক সময় পেজের বিভিন্ন ইস্যুর কারণে এই মনিটাইজেশন কিন্তু অন করতে পারি না। আসলে কী ধরনের সমস্যা সেটা দেখলে হয়তো বা খুব দ্রুত সলভ করা যায় বা অ্যানালাইসিস করলে সলভ করা যায়, কিন্তু এই যে এক ধরনের প্রবলেম এটা আমরা সচরাচর যারা আসলে মনিটাইজেশন ইস্যু নিয়ে কাজ করে তারা প্রায় দেখে থাকি এবং এই ধরনের বেশ কিছু রিকোয়েস্ট আমাদের কাছে প্রায় আসে। অনেকে বলে ভাইয়া আমি যত টাকা লাগে নিয়েন কিন্তু আমার এই সমস্যাটা সলভ করে দেন। আসলে এই সমস্যাগুলো সব সমস্যা কিন্তু এরকম না যে আপনি টাকা দিলেই সলিউশনটা হয়ে যাবে। আপনার পেজের যে ফেসবুকের যে প্র্যাকটিসগুলো আছে, যে রুলস রেগুলেশনগুলো আছে, এগুলো যদি আপনি মেনটেন করেন, ভালো মতো জানেন বা পলিসি ইস্যুগুলো যদি খুব ভালো মতো আপনার জানা থাকে বা কমপ্লাই করে যদি আপনি কন্টেন্টগুলো বানান, বা কপিরাইট ইস্যু না থাকে, ঠিক আছে, তাহলে বা ঠিকমতো যদি মনিটাইজেশনটা অ্যাপ্লাই করে থাকেন তাহলে অনেক সময় আপনার মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যান। কিন্তু যখন আপনারা এই পলিসি ইস্যুগুলো জানেন না বা কমপ্লাই করতে পারেন না, অনেকে আছেন যে অনেক কন্টেন্ট বানাচ্ছেন, ইউনিক কন্টেন্টই বানাচ্ছেন, কারোর থেকে চুরি করে কিছু বানাচ্ছেন না বা আসলে অন্যের গানও কপি করছেন না, তারপরও দেখা গেল কি এই যে স্টার বা ইনস্টিম অ্যাড বা এই লাইভের জন্য এই এলিজিবিলিটি পূরণ করার পরও আপনাদের মনিটাইজেশনটা আসছে না। কিন্তু কেন আসছে না এইটা একটা প্রশ্ন না? অনেকে কিন্তু এই ধরনের একটা সমস্যা দেখতে পাচ্ছেন। এই যে এই সমস্যাটা সলভ করার জন্য আমরা কি করব, এই যে ব্যান্ডেড কন্টেন্টে ক্লিক করব, ক্লিক করে এই যে ব্যান্ডেড কন্টেন্ট ট্যাগ এখানে এনেবল ট্যাগে আমরা ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা পুরোপুরিভাবে সমাধান হয়ে যাবে। এবার আমরা ক্লিক করি এনেবল ট্যাগে, তারপর আমাদের এই ধরনের একটা স্ক্রিন আসবে। আমরা কি করতে পারবো এখানে লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু ব্যান্ডেড কন্টেন্ট পলিসি কিন্তু ওপেন হবে। আপনারা অবশ্যই এটাকে এখানে ক্লিক করে ব্যান্ডেড কন্টেন্টের যে পলিসি আছে এটা অবশ্যই ভালো মতো পড়বেন। ভালো মতো পড়লে আপনারা এটা যদি ভালো মতো পড়েন তাহলে বিভিন্ন ধরনের পলিসি ইস্যু সম্পর্কে আপনারা জানতে পারবেন বা ইনস অ্যান্ড আউট বা তাদের যে রেগুলেশনসগুলো আছে তারা রুলস রেগুলেশন সেগুলো আপনারা জানতে পারবেন। এগুলো অবশ্যই পড়া উচিত কিন্তু। তারপর এখানে কী আপনি করতে পারবেন না তার একটা আইডিয়া এখানে দেওয়া আছে। আপনারা জাস্ট এটা ভালো মতো পড়বেন, পড়ার পরে আপনারা কী করবেন, এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এবার দেখেন যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ এখানে দেখুন লার্ন মোড চলে এসেছে এবং এটা কি এনেবলড হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এই যে ওভারভিউতে ক্লিক করব। ওভারভিউতে ক্লিক করলে আগে যে ইস্যুটা আমাদের ছিল যে এখানে যে পলিসি ইস্যু একটা ছিল বা মনিটাইজেশন, এখন কিন্তু দেখেন কোনো ইস্যু কিন্তু নাই। এখন যদি আমরা এই যে স্টারের জন্য যদি এনেবল হয়ে থাকি বা এলিজিবল হয়ে থাকি বা আমরা যদি ইনস্টিম অ্যাডের জন্য যদি এলিজিবল হয়ে থাকি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো সেট আপ করে নিতে পারবো। যেহেতু আমাদের এই পেজটা আসলে এইগুলোর জন্য এখন এলিজিবল না, এই জন্য কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে না, লার্ন মোর আছে। যখন আমরা এই শর্তগুলো পূরণ করে ফেলবো তখন কিন্তু আমাদের এই যে স্টার্ট সেট আপ এই ধরনের একটা বাটন চলে আসবে। যেমন এখন স্টারের ক্ষেত্রে আমরা আসলে স্টার্ট সেট আপ আমরা এটাতে ক্লিক করতে পারবো, বাট এইগুলোতে আমার যেহেতু এখনও এই এলিজিবিলিটি পূরণ হয়নি এই জন্য কিন্তু আমার এই বাটনটা আসেনি। তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং এই সমাধানটার জন্য আপনাদের কোনো টাকা পয়সায় খরচ করতে হবে না। নিজে উদ্যোগী হয়ে জাস্ট এই ভিডিওটা দেখুন এবং নিজের প্রবলেমটা সলভ করে ফেলুন। অনেকের যারা নতুন আছেন তাদের ম্যাক্সিমামই জানেন না যে এই ইস্যুটা খুব সহজে জাস্ট একটা মিনিটের মধ্যেই কিন্তু সমাধান করে ফেলা যায়। এই জন্য কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট আপনাকে জানতে হবে, দেখতে হবে এবং আপনাদের যদি কোনো পেজে কোনো সমস্যা থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সমস্যাটা সলভ করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।